শুভ সকাল সবাইকে। সিম্পল লাইফস্টাইল অফ সুস্মিতাস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তবে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করতে পারি তোমরা যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও এখানে খুব ভালো আছি। তবে প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে এই ব্লগটা আজকেরও না, কালকেরও না, এটা ব্লগ লাস্ট উইকের সানডে, মানে এখন তো কালকে একটা সানডে আসবে, তো লাস্ট উইকের সানডেতে এই ব্লগটা করা হয়েছিল। কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সর্দি কাশি জ্বর গলা ব্যথা, তো তার জন্য ভিডিওটা তো করে রেখেছিলাম, বাট আমি ভয়েস ওভারটা একদমই দিতে পারছিলাম না, কারণ এতটা কাশি এতটা গলা ব্যথা ভালো করে কথাই বলতে পারছিলাম না। তার জন্য আর ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। তবে তোমরা প্লিজ কোনোটা মাইন্ড করো না। তবে তোমরা দেখতেই পেলে সকালবেলার ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ছিল। ঠান্ডা বলতে একদম ঠান্ডার দিনের মতন কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছিল না। তবে আমি ভাবলাম যে হঠাৎ করে এরকম কুয়াশা আমরা কখনো আজ পর্যন্ত গরম দিনের মধ্যে এরকম কুয়াশা দেখতে পাইনি। তবে কি করা যায় বলো, এখন ওয়েদারটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আরেকটা কথা বলতে, এটা সত্যি কথা যে এই যে ওয়েদারের জন্য যে মানুষের শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তার জন্যই হয় কিন্তু। কারণ দেখো, এখানে আমাদের আসামের থেকে যদি তোমরা কেউ দেখছো, তাহলে আসামের ওয়েদারটা এরকম যে এখন রৌদ্রু তো একটুক্ষণ পরে বৃষ্টি, নাহলে এখন একদম রৌদ্রু তো রাত্রে বৃষ্টি দিয়ে একদম ঠান্ডা করে দিচ্ছে, যে কম্বল নিয়ে শুতে লাগছে আর কি। তবে এটাই কিন্তু আমাদের শরীরটাকে একদমই খারাপ করে দেয়, আর যার জন্য আমারও শরীরটা খারাপ তার জন্য হয়েছে। আর তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলাটা একটু মানে অসুবিধা করছে এখনও, কিন্তু তোমরা প্লিজ কিছু মাইন্ড করবে না যে আমার একটু মানে বলতে অসুবিধা হচ্ছে। তবে যাই হোক, দেখো সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। আর গতকাল আমি মানে ফ্রাইডেতে আমি এইসব কিনে এনেছিলাম, ডিম এনেছিলাম, তারপরে অ্যাপেল এনেছিলাম, বানানা এনেছিলাম। যার কারণ একটাই যে আমার ওয়েটটা একটু মানে একটু গেইন করে নিয়েছি, তো একটু লস করতে লাগবে। তো এমনিতে তো ওয়েটটা আছে 58, তবে আমার তবুও একটু বেশি বেশি লাগছে। ভাবছি যে 55 হয়ে গেলে ঠিক হয় আর কি। আর এতটা বেশি ওয়েট থাকলেও ভালো লাগে না। সকালে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আর তারপরে দেখো আমি করে নিচ্ছি মুখের বিলাসিতা। তবে তোমরা সবাই জানো যে সকালে আমি উঠেই প্রথমে আলুর রসটা মুখে লাগাই দাগির জন্য। তো আজকে ভাবলাম যে আলুর রসের সাথে আজকে আলুর যেটাকে গ্রেট করেছিলাম, আলুগুলোকেও একটু মুখে লাগিয়ে দিই যে জায়গাটাতে বেশি দাগি আছে। তবে দেখো আমাকে দেখতে কীরকম লাগছে। তবে যাই হোক, তারপরে দেখো আমি এসে পড়েছি বাইরে, বাসনপত্র ধোয়া হয়ে গেছিলো, তারপরে ওটা তোমাদের কাছে দেখানো হয়নি। তো বাইরে দেখো আমার রুমের বাইরে কতগুলো ঘাস হয়ে গেছে, আর এমনিতে তো আমি সময় পাই না এগুলোকে পরিষ্কার করার জন্য। তো ভাবলাম যে না, আজকে যখন বাড়িতে আছি তবে এগুলো একটু পরিষ্কার করা যাক। আর সাথে দেখো কতগুলো বড় বড় গাছও উঠেছে, ওখানে কি টমেটো গাছ হয়েছে, তারপরে যে গাঁদা ফুলের গাছ, এগুলো লাগিয়েছিল ভলি তারা। তো তার জন্য আর আমি এটা উঠাইনি, এত কষ্ট করে ওরা লাগিয়েছিল, আমি উঠিয়ে দিলে ভালো লাগে না, না খারাপও লাগে। বাচ্চাগুলো তো মানে আশা করে লাগিয়েছে যে সুস্মিতা দিদির বাড়ির পাশে একটা বাগান বলে আর কি। তো যাই হোক, তারপরেই দেখো এসে পড়েছে ভুলিরা। ওরা তো গেছিলো দেশে, তোমাদেরকে তো বলেছিলামই যে ভুলিরা গেছিলো দেশে। তো এসে পড়েছে এখন, আর আমারও খুব ভালো লাগছে যে এতটা দিন ছিল না, ঘরটা একদম খালি খালি, আর আমার রুমের পাশেই তো থাকতো, একদম খালি খালি আর অন্ধকার, কোনো কথাবার্তা কেউ নেই, আঙ্কেলও না হলে কথা বলতেই থাকে। তো যাই হোক, এসে পড়েছে, এখন আর কোনো অসুবিধা নেই, এখন ভালোই লাগবে। ওরা একটুক্ষণ পরে আসতে থাকে, আমিও ওদের বাড়িতে যেতে থাকি, তো খুবই ভালো কথা। আর ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ এতটা তুফান হলে পরে না মানে গাছের পাতাগুলো পড়ে পুরো উঠানটা খারাপ হয়ে যায়। তার জন্য আর আমি পুরো উঠানটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর এমনিতে তো বলেছিলাম আমার ঝাড়ু দিতে হয় না, আঙ্কেল না হলে ভলি পবন ওরাই করে দেয়, কারণ ওরা জানে আমি সময় পাই না, আর ভলির কোনো টাইম টেবিল নেই, ও যখন পারে তখনই ঝাড়ু দিয়ে দেয়। তবে যাই হোক, আঙ্কেল সেটাই আমাদেরকে বলছিল যে ইউপি বিহার সাইডে এতটা রৌদ্রু, প্রত্যেকটা দিন 45-46 ডিগ্রি রৌদ্র উঠছে। আর আমাকে বলছিল মানে যে মানে ওইখানের থেকে এখানের ওয়েদারটাই খুব ভালো, এখানে দিনে যদি রৌদ্র দেয় তাহলে রাত্রে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেয়। তবে যাই হোক, আঙ্কেলরাও এসে পড়েছে, আঙ্কেলরা রুমে ঢুকে সব পরিষ্কার এখন করতে লাগবে। এতদিন রুমটা বন্ধ ছিল, জানোই রুমটা বন্ধ থাকলে কী অবস্থা হয়ে থাকে। আর এখানে দেখো আমি ঝাড়ু টাড়ু দিয়ে উঠানটা এসে পড়েছি কুয়ার পাড়ে, আমার এই যেটা বেডশিটটা ভিজিয়েছিলাম এটা ধোয়ার জন্য।
আর বেডশিটটা থেকে এতটা কালার গেছে, মানে কি বলবো। মানে এই তো জাস্ট স্নান টান করে এসে পড়েছি, এসে ঠাকুরের বাসনপত্র সব কিছু ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো দিশাও এসে পড়েছে টিউশনে। আর এখানে দেখো ভলি আমাদের জন্য কি এনেছে দেখাচ্ছি, দাঁড়াবে একেবারে। এই দেখো এটা আমার জন্য এনেছে, কতটা সুন্দর। আর সাথে এনির জন্য এটা, কারণ এনি একটু হালকা পাতলা পড়তে পারে, ও মানে এতটা ভারী পড়তে পারে না। আর সাথে এখানে ফিঙ্গারিংসও এনেছে, এটা এনির আর এটা আমার, খুব সুন্দর। এই দেখো আজকে ঠাকুরের আসনটা পুরো সাদা ফুল দিয়ে ভরিয়ে দিয়েছি, কারণ আজকে লাল ফুল একদমই কম ছিল, মানে ছিলই না, তার জন্য সাদা ফুল দিয়ে আজকে ঠাকুরের আসনটা দিলাম। এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ, লোকাল ডিম সিদ্ধ। আর এখানে আমি কেটে নিয়েছি অ্যাপেল আর বানানা, আর সাথে 2টা ডিম। আজকের থেকে ব্রেকফাস্টে আমি এটাই খাবো। তারপর আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আর এখানে বলি আর দিশাকেও বলেছি, অ্যাপেল দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, যেহেতু ডিমটা দিতে পারিনি, কারণ ডিমটা সিদ্ধ দেওয়ার আগে ওরা, মানে আমি সিদ্ধ দিয়েছি তারপরে ওরা এসেছে, তো তার জন্য ডিমটা ওদেরকে দেওয়া হয়নি। কিন্তু অ্যাপেল আর বানানাটা দিয়ে দিয়েছিলাম, ভলিও খেয়েছে আর দিশাও খেয়েছে। আর এখানে দেখো ভলি আমাকে বসে বসে ও বলছিল যে আরও অনেক কিছু এনেছে, আমার লাগবে নাকি। তো ওর একটা অভ্যাস আছে, ও কিছু একটা কিনলে না ও মানে আমাকে বলতে থাকবে, শ্বশুর দিদি তুমি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, লাগলে তোমার থেকে নিয়ে পড়বো, মানে একটু অন্যরকম টাইপের, বুঝতে পেরেছো, মানে এতটা ভালোবাসে না কি বলবো আর। কিন্তু কিছু মানুষ আসছে, আজকে দেখো ও কত ছোট না, ভলি আমাদের থেকে কত ছোট, জাস্ট ক্লাস 6-এ পড়ে, কিন্তু আমার মাইন্ডসেটের মধ্যে এইটা আছে যে আমি যখন বাইরে গেছি তো সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবো, যেরকম আমার জন্য, এনির জন্য, আরও 2জন আছে ওদের জন্য নিয়ে আসলো। কিন্তু আবার তার মধ্যেও কতগুলো মানুষ এরকম আছে যে মানুষের একটা ছোটো বাচ্চা যদি একটা জিনিস দিয়েছে একটু খুশি খুশি অ্যাকসেপ্ট করতে লাগে না, যে ও তো এনেছে, যাই হোক মনে করে তো এনেছে যে না কেউ আছে ওদের জন্য কিছু একটা নিয়ে যায়। এখন বাচ্চা মানুষ তো আর ওরকমভাবে চয়েস করতে পারে না, কিন্তু যেটাও হোক এনেছে তো। কিন্তু কোনো মানুষ আছে যে ওইটার মধ্যেই আবার কতটা খুঁত ধরে যে না ভালো হয়নি, এটা কেন এনেছি, ওরকম ভালো না, মানে কী বলবো আর, মানে মানুষের মেন্টালিটিটা হচ্ছে কীরকম টাইপের বুঝতেই পারি না। তবে এখানে দেখো আজকে এসে পড়েছি এনিদের পিছন দিকের সাইডটাতে। আর এখানে দেখো কত বড় নালাটা আগে এতটা বড় ছিল না, আমরা যখন ছোট ছিলাম, আমরা যত বড় হচ্ছি নালাটাও সাথে সাথে বড় হচ্ছে। অ্যাকচুয়ালি আমি আনতে গেছিলাম সায়ামিকের বাড়ি ওদিকেই, তো নালা পাড় দিয়ে এসেছে তার জন্য আনতে গেছিলাম। তারপরে দেখো সায়ামিক এখানে এই টিয়া পাখিটাকে দেখে বসে গেছে, যে ওর সাথে কথা বলছিল, তো ওকে মিষ্টি বলে রাখে সবাই, পিসিদের বাড়িতে আজকে অনেক দিন ধরে এনেছে। তো সায়ামিকও ওইটাকে দেখে খুব খুশি, তাই ভাবলাম যে না একটু ওকে এখানে বসিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে তারপরে পড়তে বসাবো। তারপর আমি রেডি হয়ে পড়েছি তিনসুকিয়া যাওয়ার জন্য। আজকে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তিনসুকিয়া যেতে লাগবে, আর তিনসুকিয়াতে কিছু কাজ ছিল, স্কুলের কাজও ছিল, সাথে বাড়ির কাজও ছিল, তো সেগুলোর জন্য যেতে লাগবে। তো তার জন্যই আর সকালে ছোটো বাচ্চাগুলোকে পড়িয়ে দিয়েছি, আর সেকেন্ড টাইম ভেবেছিলাম যে বড়গুলোকে পড়াবো, কিন্তু কি হয়েছে দেখতে থাকো। তো এখানে দেখো পবন এসেছিলো, আমাকে সেটাই বলছিল যে আজকে ওর রিং লাইটটা আসবে আর আমাকে শর্টস বানানোর জন্য সেখান দিয়ে, তো সেগুলো কথা হচ্ছিল। আর কথা বলতে বলতে দেখো কাপড়গুলোকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো ভাবলাম যে সব গুছিয়ে তারপরেই যাই। আর ঋদ্ধি এখানে বসে আছে, যার কারণ হয়েছে ঋদ্ধির বাড়িটা স্কুলের সামনেই, তো ভাবলাম যখন ওই সাইডে দিয়ে আমি যাব তো ঋদ্ধিকে দিয়েই আসবো। তারপরে সব কাজ টাজ করে বেরিয়ে পড়লাম তিনসুকিয়া যাওয়ার জন্য। তবে সঙ্গে থেকে দেখো কোথায় গেছি, কি খেয়েছি, কি করেছি সবটাই তোমাদের কাছে শেয়ার করলাম, একটু সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো এসে পড়েছি আমি একটু বিশাল মার্কেটের থেকে ম্যামের কিছু জিনিস কেনার ছিল, তো সেই জিনিসগুলো কেনার জন্যই আসলাম। তো অ্যাকচুয়ালিতে আমার আজকে তিনসুকিয়া আসার পর না, সকাল থেকেই শরীরটা বেশ ভালো ছিল না, ওই বললাম না জ্বরটা সেদিন থেকেই শুরু হয়েছে।
তো শরীরও ভালো ছিল না। আর তিনশিকে যাওয়ার পর যখন একটু হাঁটাহাঁটি করেছি, আরও পুরো জ্বরটা উঠে গেছে, তার সাথে সাথে কাশিটাও পুরো হয়ে গেছে, আর চলতে পারছিলাম না। আর ম্যাম বলছিল যে আমাকে দেখে নাকি কষ্ট লাগছে, তো ম্যাম বলেছে না, মিত্তালে যখন যাব তখন গেলে পরে একটু মেডিসিন কিনে দেবে আর কি। তো তিনশিকে যখন গেছিলাম তখন ম্যাম বলছিল যে এই একটা দোকান, যেখানে পুরো দোকানটাকে দেখাতে পারিনি, পারমিশন ছাড়া তোমাদেরকে দেখানো যাবে না, ওদের পারমিশন দরকার হবে। তবে এখানে একটা তিনশিকাতে একটা দেখলাম, মধুমিলনের সাথে একটা ড্রাই ফ্রুটসের দোকান আছে, ওইখানে এতটা কম রেটে ড্রাই ফ্রুটস দিচ্ছিলো, যেরকম কি হাফ রেটে, যেরকম পিস্তার দাম যদি 500 হয় তাহলে 250 দিয়ে দিচ্ছিলো, এতটা ভালো। আর আমি এনেছি, খুবটা টেস্ট ছিল, ঘি বলো সব কিছুর দাম, ওইখানে রেশনপাতির দাম এতটা কম, বলার মতনই ছিল না। তবে তারপরে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। আর দেখো, বাড়িতে এসে আমার চেহারাটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই খারাপ হয়ে গেছে। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।